সদ্য চাকুরি পাওয়া 28 বছর বয়সী আমিনুল বিয়ের প্রস্তাব নিয়ে গেছেন তারই 4 বছর ধরে চলে আসা প্রেমের গল্পের নায়িকার বাসায়। 23 বছর বয়সী নায়িকার বাসায় অপমানের আয়োজন হয়েছে বেশ ভালোভাবেই। অপমান কেন বললাম তা বলছি, তার আগে একটু পিছনে যাই। গত 4 বছর ধরে এই নায়ক নায়িকা কক্সবাজার থেকে শুরু করে সারা দেশে ভ্রমণ করেছেন। এক ছাদের তলায় স্বামী স্ত্রীর মতো থেকেছেন। বাকি সব বলে দিতে হবে না নিশ্চয়ই, আপনারা বুঝেন ভালো। গত 4 বছরে তাদের বাধা দেওয়ার কেউ ছিল না, কিন্তু যখন তারা বিয়ে করতে গেলেন, তাও পরিবারকে সাথে নিয়ে, তখন এক পক্ষের যৌতুক বা উপহার নামের কিছু, অথবা অন্য পক্ষের বড় অঙ্কের দেনমোহর চাই। মেয়ের বাবারা বা মেয়েরা একটা কাজ করে থাকেন আজকাল, যেখানে মেয়ের বাবা নিজেও 55 বছর বয়সে কোনো মতো একটা বাড়ি করতে পেরেছেন, নিজের সংসারে সারা জীবন টানাটানি করে সংগ্রাম করে এসেছেন, তিনিও সুপ্রতিষ্ঠিত ছেলে চান। সরকারি চাকরিজীবী লাগবে, টাকাওয়ালা লাগবে, সুদখোর ঘুষখোর বা মদখোর কিনা কিচ্ছু যায় আসে না। অন্যদিকে ছেলেরাও পারে বটে। আপনি একজন স্ত্রী চান, সুন্দরী, শিক্ষিতা, সুকেশিনী, সুহাসিনী, মায়াবিনী। এই সৌন্দর্যটা ধরে রাখতে খরচ আছে, সেটা কি আপনার বাবা দিবে? মেকআপ করা সুন্দর পোশাকে মেয়েটা খুব অহংকারী, সে তোমাকে পাত্তা দেয় না, তারা শুধু টাকা খুঁজে, তাই না? তুমি যে সৌন্দর্য ভোগ করতে চাও সেটার খরচ করার সামর্থ্য না থাকলে এই স্বপ্ন দেখা পাপ। একজন মেয়ে মানুষ যেদিন থেকে জামা পরতে শুরু করেছে সেদিন থেকে মহাযত্নে নিজেকে লুকিয়ে আড়াল করে সবটা সঞ্চয় করে নিয়ে এসেছে। তুমি সেই সুখটা উপভোগ করবে, অথচ সেটার যত্ন নিবে না। এটা কি অন্যায় না? যে মেয়েটা কাঁচা বাজারের রাস্তা চিনে না, সে এক সময় তুমি, তোমার সন্তান, বাকি পরিবার সহ সবটার দায়িত্ব নেবে। বাজারের সবকিছু নাম, দাম, ঠিকানা সব জানবে। তাকে ভালো রাখাটা তোমার দায়িত্ব না? ছেলে মানুষ হয়ে জন্মালে হাসিল করতে শিখতে হয়, মাথা উঁচু করে, ভাগ্যে নয় কর্মে বিশ্বাসী হও। আজকাল সমাজে একটা প্রথা আছে, বিয়ের আগে 2-4টা প্রেম করা, সেটা ছেলের হোক বা মেয়ের হোক, সেটা ব্যাপার না। আজকালের প্রেম মানে জানি, হ্যাঁ আমি এটাও জানি আপনার মেয়ে ভালো, সে সবার মতো না। আপনি মনে করেন 80% মেয়ে ভালো না, আর আপনার মেয়ে বাকি 20%-এ পড়ে। জি, আপনি সঠিক। উনি সেই 20%-এ পড়ে যিনি মা বাবাকে ভালো টুপি পরাতে পারেন। বোন, আপনাকে বলছি, ভালোবাসার টানে নাকি ভালোবাসার প্রমাণ দিতে সঁপে দিয়েছ নিজেকে জানি না, শুধু জানি সুপুরুষ সেই যে তোমাকে সম্মানের চোখে দেখে। ভালোবাসার প্রমাণ তার কাছে চাও। তুমি নারী অনেক পবিত্র কিছু, বাসর ঘরে বুকে হাত রেখে বলতে পারাটা গর্বের ব্যাপার। আমি সবটা যত্ন করে নিয়ে এসেছি। পরিশেষে সবাইকে বলবো, আপনি রিজিক দাতা না, রিজিকের মালিক একজন। বিয়েটা সহজ করুন, সমাজ থেকে অর্ধেক নোংরামি চলে যাবে। আর নয়তো ছেলে মেয়ের পাপের ভাগ আপনার সারা জীবনের ঈমান আমল সব নষ্ট করে দিবে, সব।